নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার কোনো রান্না রেসিপি নয়। আজ আমি সোমবার করেছি, তাই আজ আমি বানাবো ফ্রুট স্যালাড। তাই আপনাদের সঙ্গে ফ্রুট স্যালাডের এটা আমি শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এখানে ঝুড়িতে কিছু ফল আছে, আমি কিছু ফল এখানে নিয়ে নেব। তো বন্ধুরা, তার জন্য আমি দুধ নিয়েছি, মাদার ডেয়ারির দুধ আমি 500 নিয়েছি। ওটা আমি গরম বসিয়েছি। গরুর দুধের থেকে মাদার ডেয়ারির দুধটা হলে আরও সুন্দর হবে। তো চলুন শুরু করা যাক। আর এখানে আমি নিয়েছি সাবু, 100 গ্রাম মতো সাবু আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো চলুন প্রথমে আমি ফলগুলো সব কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি দুধটা গরম করে নিয়ে চলে এসেছি। দুধটা আমি এই পাত্রটার মধ্যে ঢেলে দেব। পুরো গরম আছে দুধটা, আমি একদম ফুটিয়ে নিয়ে এসেই আপনাদের কাছে দেখাচ্ছি। আর যে এই গরম দুধের মধ্যে আমি যে ভিজিয়ে রাখা সাবুগুলো সব দিয়ে দেব। এটা আবার আমি কিছুক্ষণ এটা আমি ঠান্ডা হতে দেবো। দেখছেন গরম দুধের মধ্যে আমি সাবুগুলো দিয়েছি, এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই এটাকে এবার ঠান্ডা হতে দেবো। এটা দিয়ে আমি রেখে দেবো। এবার আমি এটা চাপা দিয়ে আমি রেখে দেব। দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সব ফলগুলো কাটা হয়ে গেছে। আরও কিছু ফল আপনারা যতটা পারবেন দেবেন। তরমুজ, আঙুর সব দিলে হবে, ভালো হবে। আরও বেশি কিছু দিলে ভালো হবে। তো বন্ধুরা, আমি এরকম 4 রকমই পেয়েছি, 4 রকমই দিতে চলুন। এখানে দুধটা আমি প্রায় আধ ঘন্টা মতো, দেখুন সাবুগুলো সাদা সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গরমেতে। তো দুধটা মাদার ডেয়ারির দুধ হলে খুব সুন্দর হয়, গাঢ়ও হয় আর খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এই যে কেটে রাখা ফলগুলো সব আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এখানে ফল আমি কিছুটা ছিলে নিয়েছি, না ছিললেও হবে। আমার ছেলে খায় না বলে ওই জন্যই আমি একটু ছিলে নিয়েছি। তো সব ফলগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে মিক্স করিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব ফল কিন্তু আমি দুধের মধ্যে দিয়েছি। দুধটা কিন্তু ঠান্ডা, গরম হলে হবে না। আর কিছুটা হালকা মিষ্টি দেওয়ার জন্যে বাতাসা দিলেও হবে। আমার কাছে মাখা সন্দেশ ছিল, আমি মাখা সন্দেশ একটু দিয়ে দেব। আর বন্ধুরা, এটা ফ্রিজে রেখে খেলে খুবই ভালো হয়। তো আপনারা যতটা সম্ভব ফ্রিজে রেখে খাবেন। আমি একটু বরফ মিশিয়ে নেবো, কারণ টাইম নেই, বাচ্চাদেরকে দিতে হবে। এবার আমি এটাকে মিক্স করিয়ে নেব। কি বলবো বন্ধুরা, এতটা সুন্দর খেতে হয়, একবার অন্তত বানিয়ে দেখবেন। এই ফ্রুট স্যালাড এতটা সুন্দর খেতে হয় কি বলবো। কোনো পুজো, যে কোনো লক্ষ্মীর দিব্য খেতে নেই, তখন এইভাবে বানিয়ে খাবেন, খুবই সুন্দর হয় খেতে। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কিছুটা বরফের টুকরো আমি দিয়ে দেবো। ঠান্ডা হলে তো আরও সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, এই যে আমার ফ্রুট স্যালাডের রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ সুন্দর লাগে। কি বলবো আপনাদেরকে, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।